আমি ক্যামেরা কিনলাম, মাইক্রোফোন কিনলাম, অ্যাক্সেসরিজ কিনলাম। ভাবলাম ফটো ব্লগিং করবো, সাথে ব্লগিং শেয়ার করবো। বাট এখনকার মার্কেট বলতে কি, এখনকার যে ভিডিও ট্রেন্ড চলতেছে, সেই ট্রেন্ডে দেখা যাচ্ছে কি এক একজন এত জোস ভিডিও বানায়। এক একজনের ভিডিও দেখলে মনে হয় যে পুরাই নেটফ্লিক্স এর ডকুমেন্টারি বানায় দিতেছে। এত সুন্দর সাউন্ড ডিজাইন, এত সুন্দর সিনেমাটোগ্রাফি, সবকিছু এত আই কেচি লাগে, মানে হাত পরে তাকায় রাখি ওরা কি বানাইতেছে। কারো কারো ভিডিও যাতে মনে হয় বলিউড কোনো মুভির পুরো ইন্ট্রো দিয়ে দিচ্ছে, মানে ট্রেইলার দিয়ে দিচ্ছে। জাম কাট, এত সুন্দর সুন্দর কাট, এই মাখন অবস্থা। তখন আমার ভিডিও দিকে তাকায় দেখি ভাই 60-70টা যে ভিউ আসতেছে, এটাই তো অনেক। কেন ভাই এমন কেন দিতেছে? পরে আবার নিজের মোটিভেট করি কেমনে, এমন ভাবে চিন্তা করি যে যে অডিয়েন্স গুলা মানে এরকম হাই কোয়ালিটির ভিডিও দেখতেছে, আসলে ওদের অডিয়েন্সের বেসটাই মূলত এরকম। মানে যারা জোস সিনেমাটোগ্রাফি ভিডিও বানায়, ওদের অডিয়েন্স গুলাই ওই টাইপের ভিডিও ওদের কাছ থেকে এক্সপেক্ট করে। আমার কাছ থেকে তো ওইরকম ভিডিও এক্সপেক্ট করবে না। আমার কাছ থেকে আমার ভিডিও দেখতে চায়। মানে আমি কি অ্যাকচুয়ালি কি কনভে করতে চাইতেছি বা কি শেয়ার করতেছি, মানে ওইগুলোই তো দেখতে চাই। সেজন্যই আসলে আমি আমার ভিডিও বানায় যেতেছি। নাইলে কিন্তু আসলে ভিডিও বানানো একদম বন্ধ হয়ে যেত। তো আজকে সারাটা দিন গেছে মানে কুয়াশা একটা ভাব, মানে সারাদিনই রোদ তেমন একটা উঠে নাই, মাঝে মধ্যে বৃষ্টি আসছে। মানে ওই টাইপের দিনগুলোতে আসলে বাসায় থাইকা মজা, এত গরম না। অন ক্যামেরায় কেমনে চুলকাই দেখেন, বাবারে। রিক্স একটু টাইট করি। তো আজকে মূলত আমি আসলে মানে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইতেছি, মানে এই যে ওভার স্যাচুরেটেড যে ব্লগিং সিনারিওটা, তো এই ওভার স্যাচুরেটেড একটা জায়গায় কিভাবে আসলে নিজের স্ট্যান্ডার্ডে মানে আপরাইট রাখা যায় বা এক্সিস্টেন্সটা কিভাবে ধরে রাখা যায়, সেই ব্যাপারে আসলে আমি আজকে আসলে কথা বলতে চাইতেছিলাম। মানে আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাইতেছিলাম। মানে আগে যেমন মানুষে বলতো রাস্তায় ব্লগার, এখন হইতেছে বাসায় ব্লগার, মানে বাসায় কন্টেন্ট ক্রিয়েটর। তো সেই জিনিসটা আসলে সত্যি, এখন প্রচুর পরিমাণে কন্টেন্ট বানাইতেছে সবাই, কারণ ব্যাপারটা এখন অনেক ইজি হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমি যে মোটো ব্লগিং আর যেই ফেসবুকে যেই ছোট মানে আমার পছন্দ অনুযায়ী যে জিনিসগুলো শেয়ার করতেছি, তো সেই জিনিসগুলো আসলে কোন মোটিভেশন থেকে বা কোন প্যাশন থেকে কি শুরু করছে, মারামারি করতেছে নাকি? কথা কোয়ার কিচ্ছু নাই। আর এই রমনা পাম্প তো কতদিন ধরে বন্ধ ভাই, আমি তেল ভরমু কেমনে? মানে কি কথা কইতেছিলাম, মুড চলে গেছে। মানে এমনি চিল্লায়, মাইক পাইলে কি এমনি চিল্লাই তুইব? ও আমিও তো মাইক পাই চিল্লাইতেছি, বাট আমি চিল্লাইতেছি কারণ আছে ভাই, আমার ওই উইন্ড আসতেছে আর বাইক চালানোর একটা মানে অ্যাড্রেনালিন আসে মনে হয়, তো সেই জন্যই আসলে জোশ আইসা পড়ে। মাঠটা তো সুন্দর। ক্যামেরা এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসছি, কারণ হইতেছে যে এই কুয়াশা ভিউটা আপনাদের সাথে শেয়ার না করলেই না, তো সেই জন্যই আসলে এখানে লাগাই ফেলছি। ও আর যেই কথাটা বলতেছিলাম যে মোটিভেশনটা হইতেছে এক্সপেকটেশন জিরো রাখতে হবে, মানে জিরো, কয়টা জিরো জানি না, বাট জিরো রাখতে হবে। মানে এইসব জায়গায় যদি মনে করো যে আমি প্রচুর নাম কামাবো, ফেম কামাবো, প্রচুর ভিউ আসবে, প্রচুর মানুষ দেখবে, প্রচুর ডলার, তখন গিয়া ভাই ভিডিওতে মনোযোগ দেওয়া সম্ভব হবে না। তুমি যদি একদম ফ্রি বান্দা হয়ে থাকো যে তোমার ভিডিও বানানোই নেশা পেশা, তখন গিয়ে অন্য আলাপ। কারণ তোমার ব্যাপার যদি আমার মতো না হয়, মানে আমি যেমন, আমার ভাই একটা পেশা আছে অলরেডি, খাইতে মরতেছি ওইনে, তো তার পাশাপাশি এই শখের ঠেলায় আসলে এই ভিডিওগুলা বানাই। তো তখন আসলে নিজের মোটিভেশনই একটাই, এই সপ্তাহ শেষে একটু ভিডিও বানাবো, এই অফিস থেকে আইসা একটু ভিডিও এডিটিং করবো, এইগুলা সুন্দর করে ছাড়া দিব তোমাদের জন্য। ওই হইতেছে আমার মোটিভেশন। তো সেই ক্ষেত্রে তো অবশ্যই ছাইড়া দিলেই হবে না। তো এখন এআই এর যুগ, এখন একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বড় জোর
1 সেকেন্ড লাগে বা 2 সেকেন্ড লাগে ছবিটা সিলেক্ট করে জাস্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে যতটুকু লাগে। আর আগে এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে প্রতিটা জায়গায় প্রতিটা কর্নারে ক্লিক কইরা কইরা করা লাগতো। তো এখন আসলে ওইরকম থাম্বনেল বানাইতে এত কষ্ট হয় না, এই জাস্ট ভিডিওটা বানায় আপলোড করাটাই যা কষ্ট, তাই না? তো সেই মোটিভেশনই আমার কাজ করতেছে, ভিডিও ছাইরা যাব। এখান থেকে আসলে গেইন করার কোনো মানে এখন মানে প্ল্যান নাই যে এখান থেকে যে গেইন করতে হবে, মানে প্রচুর ফলোয়ার আসতে হবে, প্রচুর ডলার আসতে হবে, ভাই এরকম কিচ্ছুই নাই, জিরো জিরো। আচ্ছা, আমি টিএসসির এই পাশে একটু ফোন দিই, ভাই ব্রাদার কয়েকটা আছে, ওদের সাথে একটু দেখা করি, তারপর বাসায় চলে যেতে হবে। হ্যাঁ ব্রো, কই তুমি? আমি টিএসসি। টিএসসি কোন জায়গায়? ও আচ্ছা আচ্ছা, যে ভিতরে ওই যে পাখি টাকি জেনে আছে, টিএসসির ভিতরেই মনে আছে সবাই। তা আমি ভিতরের দিক দিয়ে যাই। আমি কি পাবেলকে দেখতেছি? পাবেল ভাইয়া, পাবেল কি অবস্থা? Yes. তোমাকে এমনি কুল লাগতেছে। আইতেছি আয় বলুন। বন্ধ করে দেওয়া যায় না, আগে করছি না, সাউন্ড পলিউশন ছিল। তো ক্যাম্পাসের ভাই ব্রাদারের সাথে আজকে অনেকদিন পরে দেখা হয়ে গেছে। তো আসলে চাইছিলাম সবার সাথে একটু মিট আপ করায় দিব, ভিডিওতে রাখবো, বাট আমার খুব ইমার্জেন্সি একটা কাজ পড়ে গেছে, মানে বাসায় যেমন যে রানা ভাই আছে আর সাজিদ আসছে, তো আমার একটু বাসায় যাওয়া লাগতেছে তাড়াতাড়ি। তো সেই জন্য আসলে আমি চাইতেছিলাম যে ভিডিওটা রাখবো, আসলে সেটা আর রাখার সম্ভব হয় নাই, তো এখন বাসার দিকে চলে যেতেছি। এই টিএসসিতে বসে আড্ডা দেওয়া আসলে মানে খুব আপনা আপনা লাগে না, মানে কেমন যেন লাগে, মানে নিজের ক্যাম্পাস না তো। সেই জন্য একটা বিষয়। তারপরেও এই একটা জায়গায় মোটামুটি ঢাকায় বিভিন্ন জায়গা থেকে মানুষ আইসা একসাথে হইতে পারে, আড্ডা দিতে পারে, দেখা সাক্ষাৎ করতে পারে, এটাই তো অনেক। তো আগে যে জিনিসটা বলছিলাম যে মানে ব্লগের ব্যাপারটা, মোটিভেশন ধরে রাখার যে ব্যাপারটা, মোটিভেশন হইতেছে নিজের নিয়মিত ইমপ্রুভ করা, আর হইতেছে নিয়মিত ভিডিও কইরা যাওয়া আর আপলোড করা। তো আপলোডের ক্ষেত্রে অবশ্যই কিছু জিনিস মেনটেন করা, কিছু জিনিস বলতে ভালো ভিডিওর কনসেপ্ট একটা কিছু ডেলিভার করা, মানে জাস্ট ভিডিও একটা মানুষ দেখতেছে, সেই জিনিস থেকে হয়তো একটা জিনিস একটা কিছু না শিখুক, তারপর একটা জানলো বা একটা হিন্টস পাইলো, এটাই তো অনেক, তাই না? তা আমিও মূলত ওই রকম কিছুই প্ল্যান করতেছি যে হ্যাঁ, মানে আমার নিজের থটসগুলা শেয়ার করব মানুষের সাথে। তো ক্যাম্পাসের অনেক ভাই ব্রাদারের সাথে দেখা, মানে অনেক সিনিয়র ভাই ভিডিও করতেছিলাম না, তখন আমার বলতেছিল যে বেটা ভিডিও বেশি করে করবি, তোর ভিডিও ভালো হয়, মানে খুব ভালো লাগে এগুলো শুনতে। যদি আমিও খুব শাই ফিল করি, তো এই জিনিসটা খুব দ্রুতই কাটায় নেওয়া উচিত। বাসায় যাওয়ার জন্য বউয়ে বারবার ফোন দিতেছে, তো বাসার দিকে যাই। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। হ্যাপি ভিডিও মেকিং, হ্যাপি ব্লগ জার্নি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।